আজকে চলে আসলাম আমরা বড় এক কবুতরের হচ্ছে বাসায়। সে বড় কবুতরের বাসায় আসা যায় না সচরাচর। তারপরেও আসলাম হাত পায়ে ধরে যে আমার একটু কবুতর দেখাইতে হবে ভাই। আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, আমার না দেখাইলে হবে না। তাই করে উঠলাম। তাদের বাড়ির জনসিনা টিডি এই বাচ্চা খুব নামকরা এবং এই কবুতর সাধারণত এতটাই করে সকাল সন্ধ্যা করে 2 পাকের বাচ্চা। তারপরে এই যে মূল সেট দেখালো, মূল সেটের বাচ্চা মানে যে মূল মদ্দা এই একটা মগদার এগুলো কিনে নিয়ে আসছে 70,000 টাকা দিয়ে। আমি কই কী কই 70,000 টাকা এই একটা মদ্দার দাম? তাও ওগুলো 1 মাস লাগছে এই মদ্দাটা আনতে। দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে। তারপরে এই জায়গায় আরও আছে দেশি কবুতর, আরও কামাগার, টেডি। এই লাল একটা কবুতর দেখছিলাম, ওই কবুতরটা কী বলবো, চোখটা দেখাইতে পারলাম না আপনারে, কারণ বড় কবুতর বাসায় যায় হঠাৎ করে কবুতর ধরলে তারা আবার মাইন্ড করে, এই জন্য ধরতে পারি নাই। তারপরে আপনার দেখাই এই যে কামাগার, এই যে আপনার বিউটি হোমওয়ার্ক। আসলে বিউটি হোমওয়ার্কটা দেখে আমি বেশি ভয়, আমি বেশি এতে বাবা এ কি, এতে সিল এতটাই সামনে এত বড় সড়ো। এখানে দেখলাম অনেকগুলো বাচ্চা, বাইরে জিজ্ঞেস করলাম ভাই এই বাচ্চাগুলো কিসের, কয় এই জায়গা জনসের টিটি আছে, তারপর সাকি টিটির বাচ্চা আছে, আমাদের দেশি বীর গলা লাল সেই কবুতরের বাচ্চা আছে। আমি বললাম ভাই আমার 2টা বাচ্চা যদি আমি নিই তো কয় টাকা দেওয়া লাগবে? তা বললো এক এক পিস কবুতরের দাম, বাচ্চার দাম তো 5,000 টাকা। আমি কই কী কয় ভাই 5,000 টাকা একটা বাচ্চার দাম? তো আমার বেচে দিলে ওটা 5,000 টাকা দাম হবে না। আমি বললাম থাক ভাই আমি নেবো না। তারপরে বললো যে এগুলো উড়ানোর জন্য, এগুলো বিক্রি করার জন্য না, তুমি যদি নিতে চাও আমার বইলা যাও, সিরিয়াল দেওয়া লাগবে, তোমার পরে বাচ্চা দেবো 3 মাস পরে। আমি বলি থাক ভাই আমার সিরিয়ালের হাত দরকার নেই, আমার খাতাতে নাম কাইটা দেন, আমি বাচ্চা নেবো না। এই জায়গায় বাচ্চাগুলো আসলে অনেক সুন্দর দেখার মতো বাচ্চা। এই বাচ্চাগুলো এতটাই ভালো যে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এই বাচ্চাগুলো আসলে যে ওড়ে তা এদের গেটআপ, এদের চোখ, এদের বাঘ দেখলে বোঝা যায়। এবং ভাইদের কবুতর অনেক ভালো ওড়ে। আমাদের এলাকায় সবাই জানে যে তাদের কবুতর কম বেশি অনেক ভালো ওড়ে এবং তাদের কবুতর একটা কেউ ধরলে তো কেউ দিতেই চায় না, গ্যাঞ্জাম মারামারি বেঁধে যায়, এরকম একটা অবস্থা। এই যা পোটার কবুতর আছে, পোটার কবুতর অনেক সুন্দর আসলে এই যাদের দিনাদের। তারপরে আসে আমরা বাচ্চার খোপে, এইখানে কবুতরগুলো অনেক সুন্দর। এখানে লম্বা মধ্যে আছে, এছাড়া অনেক পাকিস্তানি এবং দেশি কবুতর দেখা যাচ্ছে। অনেক বড় কবুতর বাজদের বাড়ি, ব্যাপার স্যাপারই আলাদা ভাই। এই যে মদ্দাটা টেডি আছে, টেডির মদ্দাটা খুব ভালো লাগছে। টেডি মদ্দা বাচ্চাটা দেখতে অনেক সুন্দর। এখানে একটা লম্বা একটা জেনারেশনের কবুতর আছে, যে কবুতরের বয়স প্রায় 20 বছর, মানে আমার বয়সের কাছাকাছি। তা এই কবুতরটা এখনও বেঁচে আছে, আমি দেখে তো অবাক যে এই কবুতরটা এখনও বেঁচে আছে। ভাইরে বললাম যে কবুতরটা এখনও বেঁচে আছে। ভাই বললো যে কবুতরটা যদি মারা যাবে এটা আমি খালে ফেলাবো না, আমি এটা কবরস্থানে যে এটা কবর দেবো। মানে এতটা ভালোবাসে লম্বা এবং লম্বা অনেক বাচ্চাই এখানে আছে, অনেক বাচ্চা এখানে আছে। ওই একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাদের লম্বা একটা ডিরেক্ট বাচ্চা। এই বাচ্চাগুলো অনেক ভালো হয় এবং অনেক বাঁচে এবং অনেক ভালো ওড়া হয়। টেডিগুলো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম ভাই টেডিগুলো কেমন হয়? ভাই বললো যে টেডিগুলো অনেক ভালো হয়, এতটাই ভালো হয় যে কবুতরগুলো 6 ঘন্টা পর্যন্ত ভ্যানিশ থাকে।